নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সাহিত্য সভা ও গুণীজন সম্বর্ধনা রামজীবনপুরে। চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভা মঞ্চে হলো এই সভা। 8ই সেপ্টেম্বর রবিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এই সভায় পৌরোহিত্য করেছেন রূপা পাল। এছাড়াও সাহিত্যপ্রেমীদের সাথে আরও যোগ দিয়েছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, রামজীবনপুর পৌরপিতা কল্যাণ তেওয়ারি, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লক্ষ্মীকান্ত রায়, সাহিত্যপ্রেমী অজিতেশ নাগ, উত্তম চৌধুরী, ডাক্তার সুবীর কুমার ঘোষ প্রমুখ সুধীজন। এদিনের সভা স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনে মুখরিত হয়ে উঠেছে। এই মঞ্চে বার্ষিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ সহ সাহিত্য বাসরে কবি, সাহিত্যিক ও গুণীজনদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়েছে। রামজীবনপুর থেকে ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। কিন্তু নামটা মনে রাখা উচিত, তার কারণ 1938 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের এই মহকুমায় আসেন, তিনি কিন্তু কালিকাপুরে একটা সভা করেছিলেন। সেটা আমরা জানি, যেখানে নেতাজি মেলা হয়। মানুষের কাজ করা, এটার জন্য যে বিরাট অর্থের প্রয়োজন হয় সব সময় নয়, আমার বিশ্বাস। এবং সমাজের বিবর্তন কিন্তু দান্ডিক বিবর্তন, ভালো মন্দ, শুভ অশুভ, কিছু সৎ মানুষের প্রচেষ্টা, সবে মিলেই কিন্তু সমাজের কাজ। যারা এগিয়ে এসেছেন সমাজের কাজের জন্য। জন্মের আগেই চলে আমায় মেরে ফেলার নকশা, যদিও বা জন্মাই ধরার, বড় হই খুব অবহেলার। চারিদিকে মনে ভাবি ঘন জঙ্গল বক্সা। মেয়ে বলে অবহেলা কেন, কোন দোষে? ছেলে থেকে বুড়ো করে ব্যঙ্গ, বিদ্রুপ, উচ্চস্বর। বাসে ট্রেনে রাস্তায় করি কুদৃষ্টি আর দোষে। তবুও সব বাধা ছেড়ে ফেলে আমি বাড়ি, আশায় আশায় বুক বাঁধি, খুঁজে একটু শান্তি ও সুখ। ক্লান্তি সুখ খুঁজে নেয়। ভিলেন প্রধান নাটক বেশি, বড্ড অভিমান। সমাজের বুকে নায়করা ধোকে, কাহিনী বেঈমান। নায়কের নাকি শনির দশা, খল জীবনেই সেরা। বান্ধবীদের সঙ্গে নিয়ে নানান বোঝাপড়া।